সেখানে দেখবেন লেখা আছে পুত্রান দেহি। 80 বছরের কোনো বৃদ্ধা সে বলছে পুত্রান দেহি, আমাকে পুত্র দাও। বুঝলো, কোনো বিধবা বলছে পুত্রান দেহি। তো এখন তাহলে এটা কি বলা উচিত হবে? ঠাকুর মশাই বলছেন তিনি ওই 80 বছরের বৃদ্ধাকে পুত্র দেবেন না, তো তিনি জানেন যে কাকে কোনটি দিতে হয়। তিনি আমি চাইলে কি দেবেন, আমার পক্ষে পরম মঙ্গলকর, মঙ্গলময়, কল্যাণকর মা সেটি নিয়ে। এটা ফ্যাশন হচ্ছে কি আটের ঠাকুর। ওই দেখেছিস ওখানে অমুক প্যান্ডেলে, বলে কি রে দেখিস নি, চাল দিয়ে ঠাকুর তৈরি করেছে, ডাল দিয়ে ঠাকুর তৈরি করেছে, জানিস আখের ছিমড়ে ঠাকুর তৈরি করেছে। বুঝতো, এক জায়গায় ঠাকুর দেখতে গেছি সিংহটা নেই, বলে আমার সিংহ নেই। বলে কি বললে নেই? ওই দেখো ওই ওপরে সিংহ ঝুলছে, বলছে সিংহ লাভ দিয়ে আসছে আর কি। এক জায়গায় বললো আমাদের বরফের ঠাকুর হয়েছে, বরফের ঠাকুর। তো বরফের ঠাকুর দেখতে গেছি, গিয়ে দেখছি যে 5টা হাত। আজ 5টা হাত কেন? বলে আপনি রাত্রি 12টার সময় হবে, 10টা পর্যন্ত আমার 10 হাতই ছিল, তাই 5টা গলে গেছে, 5টা আছে। তো এই হচ্ছে তো এখনকার আটের ঠাকুর। শ্রী শ্রী চণ্ডীতে 3টে ভাগে ভাগ করা হয়েছে। মা দুর্গা, দেবাদিদেব মা দুর্গা তিনি 3টে রূপে অসুরদের বিনাশ করেছিলেন। একটা হচ্ছে মহাকালী, একটি হচ্ছে মহালক্ষ্মী, একটি হচ্ছে মহা সরস্বতী। লক্ষ্মী আর মহালক্ষ্মী এক নয়, কিন্তু আলাদা। সরস্বতী আর মহা সরস্বতী এক নয়। এই মায়েরই 3টে রূপ মা দুর্গার, মহাকালী, মহালক্ষ্মী, মহা সরস্বতী। মহাকালী রূপে তিনি কি করেছিলেন না, তিনি মধু কৈটবকে সম্মোহিত করে ভগবান শ্রীবিষ্ণু দ্বারা বধ করিয়েছিলেন। চণ্ডীটা খুঁজে দেখবেন, খুব সুন্দরকে বাংলা লেখা রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে মহালক্ষ্মী রূপে তিনি কি হচ্ছে মহিষাসুর মর্দিনীকে বধ করেছিলেন। আর মহা সরস্বতী রূপে অন্যান্য যে দৈত্য ছিল, বলশালী দৈত্য, শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ ইত্যাদি, এই সমস্ত দস্যুদের তিনি নিধন করেছেন। তিনি তার প্রথম হচ্ছে মহাকালী রূপে তিনি মধু কৈটবকে তিনি নিধন করেছেন। কি করে? বলে যখন একটা যুগ শেষ হয়ে যায়, প্রলয় এসে যায়, তখন সমস্ত জগৎ জলের তলায় চলিয়ে যায়, জলের তলায় জলমগ্ন হয়ে যায়, কোনো প্রাণের চিহ্ন থাকে না। তখন ভগবান শিবরই যোগনিদ্রার মগ্ন হয়ে যান। তিনি কি করেন না, ওই জলের মধ্যে কি করেন না, ওই শেষ নাগের ওপর শয়ন করে থাকে যোগনিদ্রায়। আচ্ছা মনে রাখবেন, নিদ্রা হচ্ছে তামসিক গুণ, নিদ্রা তামসিক গুণ। আচ্ছা ভগবানের মধ্যে কোনো তামসিক গুণ আছে যে নিদ্রা যাবেন তিনি? কিন্তু নির্গুণ ব্রহ্ম, হ্যাঁ তিনি নিদ্রা যাচ্ছেন করে? বলে এই যোগমায়াকে আশ্রয় করে তিনি নিদ্রিত হয়ে আছেন। যোগমায়া তার চোখে বসে, ইন্দ্রিয়তে বসে, না কর্ণমূলে, চক্ষুমূলে, নাসিকায় বসে ভগবানকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন। ভগবান ইচ্ছাতে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন, তিনি যোগনিদ্রা মগ্ন আছেন। সেই সময় ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। এখন ব্রহ্মার সৃষ্টি হয়ে দেখছেন যে আমি কে, আমি এখানে কি করে এলাম, আমার নাম কি? দেখছেন ধুরু করছে জল 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 জল, সামনে দিকে তাকিয়েছে শুধু জল। ডান দিক বাঁ দিকে কি আছে? ঘাট ঘুরিয়ে তিনি দেখলেন না, দুপাশ থেকে দুটো মাথা বেরিয়ে গেল। দু মাথা দেখছেন, সেদিকে জল। পেছনটা কি আছে? পেছনে একটা মাথা বেরিয়ে গেল। সে মানে 4টে মাথায় 8টা চোখ নিয়ে দেখছে, শুধু চারদিকে জল জল জল। তিনি দিশারের কি করবো আমি, ব্রহ্মা। তখন আকাশবাণী হলো তপ তপ তপ, এ ব্রহ্মা তপস্যা করো, তপস্যা দ্বারা তুমি জানতে পারবে তুমি কে। তো ব্রহ্মা তখন তপস্যা মগ্ন হয়েছেন। ঠিক সেই সময় ভগবানের এই কর্ণমূল থেকে দুটো দৈত্য বেরিয়ে এলো, মধু আর কৈটব, বিশাল বড়সাই দুটো। তারা বেরিয়ে এসে ব্রহ্মাকে বলে, আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ না করে তোমায় গিলে খেয়ে নেবো। এখন ব্রহ্মা তো ভয় পেয়ে গেল, কি করবে, কি উপায়? বলে একমাত্র উপায় আছে, যদি ভগবানকে জাগানো যায়। এখন ভগবান জাগাবি যোগনিদ্রা মগ্ন। যদি ভগবানের চোখ থেকে যদি নিদ্রা দেবী অর্থাৎ যোগমায়া সরে যান,
তাহলে ভগবান জেগে উঠবেন। এই নিয়ে তিনি করলেন, ওই ব্রহ্মা ওই মহামায়ার যোগমায়া স্তব করতে আরম্ভ করলেন। মায়ের স্তব করছে তিনি। তো মায়ের স্তব করতে করতে মা তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবানের চোখ থেকে সরে গেলেন। যেই চোখ থেকে সরে গেলেন, ভগবান জাগ্রত হলেন, জেগে উঠলেন। উঠে তখন ব্রহ্মা সহ নিবেদন করলেন, প্রভু আমাকে বাঁচান, রক্ষা করুন, দুটো দৈত্য খেয়ে নেবে বলছে। তখন এই দুটো দৈত্যের সঙ্গে ভগবানের যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ চলতে চলছেই, 5,000 যুদ্ধ চলছে, ভগবান বীররস পান করছেন, হত্যা করার নাম নেই আর। যুদ্ধ যুদ্ধ খেলা করছে, যুদ্ধ ভালো লাগে তার। এখন মাদের মা মুশকিল, তো কিন্তু কেউ কাউকে বধই করতে পারছে না। তখন মা কি করলেন, তার এই মায়া শক্তি প্রয়োগ করলেন ওই দুই দৈত্যের উপর। যেই মায়া প্রয়োগ করলেন, সঙ্গে সঙ্গে মায়াতে তামসিক গুণ জাগৃত হলো। তখন দুই দৈত্যের মধ্যে অহংকার এসে গেল, গর্ব এসে গেল। এই মায়া শক্তি, মায়া তাকে আচ্ছন্ন করলো ওই দুই দৈত্যকে। তখন দুই দৈত্য ওই মায়াতে আচ্ছন্ন হয়ে খুব গর্ব এসে গেছে। তখন বলছে, ওহে বিষ্ণু, বাহ, তুমি তো খুব সুন্দর যুদ্ধ করছো, আমরা দুজন, তুমি একা একা যুদ্ধ করছো এত বছর, বাহ, শোনো, তোমার যুদ্ধে আমরা সন্তুষ্ট, তার তুমি বর প্রার্থনা আমাদের কাছ থেকে। দেখছেন, বুদ্ধি রেখেছেন, ভগবান কিন্তু আমাদের বর প্রার্থনা করো। ভগবান বললেন, ঠিক আছে, এই বর দাও যে তোমরা দুজন আমার বদ্ধ হও, বধ করতে পারি। তখন এই দুটো দৈত্য বলছেন, হ্যাঁ, আমরা তোমার বদ্ধ হব, বধ করতে পারবে, একটা শর্ত আছে, যেখানে জল নেই সেখানে বধ করতে হবে। আর সব জায়গায় জল, তো জল 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 জল। ভগবান কি করলেন, দুজনকে উরুদ্বয় রেখে, উরুর মধ্যে রেখে দুজনকে বধ করলেন। আর বিশাল সেই দুটি দৈত্যের ওই দেহটার জলে ভাসতে আরম্ভ করলো। তাদের মাংস পচে পচে নিচে পড়ে গেল জলের তলায়। আর সেই পচা মাংস থেকে পচে পচে মাটি তৈরি হলো। এই জন্যে মাটির এক নাম মেদিনী। মেদ মানে মাংস, আর মেদ পচে মাটি হলো, তাই এই মাটির এক নাম মেদিনী। মেদিনী, বুঝলো? এইভাবে ভগবানকে ওই দেবী ওই দুজন দৈত্যকে মায়া দ্বারা মোহিত করে বিষ্ণু কর্তৃক বধ করিয়েছিলেন। এরপরে আসছে, তিনি মহালক্ষ্মী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। কি করে করলেন মহিষাসুরকে বধ? না, এই মহিষাসুর তিনি ক্ষমতা বলে স্বর্গ দখল করিলেন। দখল তো করলেন, দেবতাদের স্বর্গদের তাড়ি দিলেন। দেবতা বনে মরতে চলে এসছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, খেতে পাচ্ছে না, রোগা হয়ে গেল, না খেতে পেয়ে কি করবে? তখন সবাই মিলে গিয়ে ওই ব্রহ্মার কাছে গিয়ে তারা কাঁদতে আরম্ভ করলো। ব্রহ্মা বলল, আমার দ্বারা মহিষাসুরকে নিয়ন্ত্রণ করতে পারবো না, চলো মহাদেবের কাছে চাই। মহাদেব একটা কথা বলল। তখন সমস্ত দেবতারা, ব্রহ্মা, মহাদেব সবাই মিলে ভগবান শিবরীর কাছে গেল। শিবরী সব শুনে বলল, শোনো, ও এমন বর পেয়েছে, কোনো পুরুষ ওকে হত্যা করতে পারবে না, একমাত্র নারী জাতের মৃত্যু আছে। যখন সেই দেবতাগণ কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা বলছিল ভগবানকে, তাদের দুঃখ শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই খুব ক্রোধিত হলেন, ক্রোধ। আর এই তিনজনের ক্রোধ দেখে দেবতাগণও খুব ক্রোধিত হলেন। সকলের সম্মিলিত ক্রোধ থেকে একটা নারী মূর্তি বেরিয়ে এলো, আর সেই নারী মূর্তি হলো মা দুর্গা। সকলের সম্মিলিত ক্রোধ। দেখুন, আমার রাধারানীর জন্ম হচ্ছে, উৎপত্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি থেকে, আনন্দ থেকে উৎপন্ন হয়েছে, নারী শক্তি। আর মা দুর্গা উৎপত্তি হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবতাদের ক্রোধ থেকে তৈরি হয়েছে, ক্রোধ। এখন কি করে তৈরি মূর্তিটা? বললেন, ওই দেবালিদেব মহাদেবের ক্রোধ থেকে সেই নারী মূর্তির বরণ তৈরি হলো। যমরাজের ক্রোধ থেকে সেই নারী মূর্তির চুল তৈরি হলো, কেশ। আর ভগবান শ্রীবিষ্ণুর ক্রোধ থেকে সেই নারী মূর্তির 10টি বাহু তৈরি হলো। চন্দ্রের ক্রোধ থেকে সেই নারী মূর্তির স্তনযুগল তৈরি হলো। ইন্দ্রের ক্রোধ থেকে সেই নারী মূর্তির দেহের মধ্যভাগ তৈরি হলো।
বরুণের ক্রোধ থেকে সেই নারী মূর্তি উরু এবং জঙ্ঘাদ্বয় তৈরি হলো। পৃথিবীর ক্রোধ থেকে সেই নারী মূর্তি নিতম্ব তৈরি হলো। ব্রহ্মার ক্রোধ থেকে সেই নারী মূর্তি দুটি পদযুগল তৈরি হলো। সূর্যের ক্রোধ থেকে সেই নারী মূর্তি পদযুগলে 10টি আঙুল তৈরি হলো। অষ্টবসুর ক্রোধ থেকে সেই নারী মূর্তি 10টি হাতে 50টি আঙুল তৈরি হলো। কুবেরের ক্রোধ থেকে সেই নারী মূর্তির নাসিকা তৈরি হলো। আর প্রজাপতিগণের তেজ থেকে সেই নারী মূর্তির দন্তপাটি তৈরি হলো। অগ্নির তেজ থেকে সেই নারী মূর্তির 3টি চক্ষু তৈরি হলো। আর বায়ুর তেজ থেকে সেই নারী মূর্তির কর্ণদ্বয় তৈরি হলো। এইভাবে 15টি তেজ থেকে গোটা মায়ের মূর্তি নির্মাণ হলো। সব মুখস্থ হয়ে গেছে তো? আমি ধরবো কিন্তু। আমি আর একবার বলি, সবসময় দেবাদিদেব মহাদেবের তেজ থেকে সেই নারী মূর্তি বদন কমল তৈরি হলো, মুখমণ্ডল। যমরাজের তেজ থেকে সেই নারী মূর্তির কেশ বা চুল তৈরি হলো। ভগবান শ্রীবিষ্ণুর তেজ থেকে সেই নারী মূর্তির 10টি বাহু তৈরি হলো। চন্দ্রের ক্রোধ থেকে সেই নারী মূর্তির স্তনযুগল তৈরি হলো। ইন্দ্রের ক্রোধ থেকে সেই নারী মূর্তির দেহের মধ্যভাগ তৈরি হলো। বরুণের ক্রোধ থেকে সেই নারী মূর্তি উরু এবং জঙ্ঘাদ্বয় তৈরি হলো। আর পৃথিবীর তেজ থেকে সেই নারী মূর্তি নিতম্ব তৈরি হলো। ব্রহ্মার তেজ থেকে সেই নারী মূর্তি দুটি পদযুগল তৈরি হলো। আর সূর্যের তেজ থেকে সেই নারী মূর্তি পদযুগলে 10টি অঙ্গুলি তৈরি হলো। অষ্টবসুর তেজ থেকে সেই নারী মূর্তি 10টি বাহুতে 50টি অঙ্গুলি তৈরি হলো। কুবেরের তেজ থেকে সেই নারী মূর্তির নাসিকা তৈরি হলো। আর প্রজাপতিগণের তেজ থেকে সেই নারী মূর্তি দুটি দন্তপাটি তৈরি হলো। অগ্নির তেজ থেকে সেই নারী মূর্তির 3টি চক্ষু তৈরি হলো। আর বায়ুর তেজ থেকে সেই নারী মূর্তির কর্ণদ্বয় তৈরি হলো। এবার কি বললেন না, হিমালয় কি করলেন, পর্বতরাজ হিমালয় মাকে একটি সিংহ দান করলেন। মা সেই সিংহের উপর অধিষ্ঠান করলেন। এবার কি করলেন, সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের অস্ত্রের অনুরূপ একটি অস্ত্র দান করলেন। সে অস্ত্র নয়, দেবাদেব মহাদেব অস্ত্র ত্রিশূল। দেবাদেব মহাদেব তার ত্রিশূলের অনুরূপ একটি অস্ত্র দান করলেন। ভগবান শ্রীবিষ্ণুর অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রে অনুরূপ একটি চক্র দান করলেন। ইন্দ্রের অস্ত্র হচ্ছে বজ্র, সেই বজ্রের অনুরূপ একটি বজ্র দান করলেন। এইভাবে দেবতাগণ মাকে 10টি হাতে 10টি অস্ত্র দান করলেন। মা এবার সে সিংহের উপর চেপে 10 প্রহরণ ধারিণী হয়ে অট্টহাস্য করতে এগিয়ে গেলেন। আর মায়ের অট্ট হাসি থেকে, মুখ বিবর থেকে কোটি কোটি নারী শক্তি বেরিয়ে এলো। প্রত্যেকটা নারী এক একটা দুর্গার মতো বড়শালী, মানে বলবতী এরকম। আর মা অট্টহাস্য করছেন, আর মায়ের অঙ্গকান্তিতে গোটা স্থান আলোকে আলোকিত হয়ে গেছে। এদিকে সেই অসুর রাজ আপনার মহিষাসুর, তিনি তার সমস্ত সেনাদের পাঠাচ্ছেন। প্রধান সেনাপতি কেউ 60 লক্ষ সেনা নিয়ে, কেউ 80 লক্ষ সেনা নিয়ে, কেউ 1 কোটি সেনা নিয়ে এলেন। কিন্তু সবাই মায়েরা তিনি ধরলেন, মায়ের সব। এইবার স্বয়ং মহিষাসুর একটা মোষে রূপ ধারণ করে আসছেন। তিনি এসে তিনি প্রচন্ড হুঙ্কার দিতে ওই খুর দিয়ে আঘাত করছেন মাটিতে। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে আগুন বেরিয়ে আসছে, দাও দাও আগুন জ্বলছে। মা কি করলেন না, বরুণ বা নিক্ষেপ করে সে আগুনকে নিভিয়ে দিলেন। এইবার কি বললেন, সেই মোষ ছুটে গিয়ে একটা পর্বতে গিয়ে গুঁতো মারলেন শিং দিয়ে। সঙ্গে সঙ্গে পর্বতটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেন। বড় বড় পাথরগুলো মায়ের দিকে ছুটে আসছেন। মা অস্ত্র দিয়ে সেই পাথরগুলোকে খণ্ড বিখণ্ড গুঁড়ো করে দিলেন একদম। তারপর সে ওষুধটা, ওই মহিষাসুর সমুদ্রে জলে নেমে গিয়ে ল্যাজ দিয়ে ঝাপটা মারছে। তার ল্যাজের ঝাপটায় সমুদ্রের ঢেউতে, বিশাল বিশাল ঢেউ, আর সেই ঢেউগুলো মায়ের দিকে ছুটে আসছে। মা অস্ত্র দিয়ে সেই ঢেউগুলোকে কি করলেন না, সমস্ত খণ্ড বিখণ্ড করলেন। এইবার মা কি করলেন, পাশাস্ত্র নিক্ষেপ করলেন। পাশাস্ত্র নিক্ষেপ করে বেঁধে ফেললেন। যেই বেঁধে ফেললেন, সঙ্গে সঙ্গে মহিষাসুরের মুখ থেকে একটা সিংহ বেরিয়ে এলো। মা সেই সিংহের সঙ্গে যুদ্ধ করে তাকে মস্তক ছেদন করলেন।
যেই সেবন করলে সিংহের ভেতর থেকে একটা পুষ মাছ বেরিয়ে এলো। সেই পুষটার সঙ্গে মা যুদ্ধ হলো। যেই পুষটাকে নিধন করলেন, পুরুষের দেহতে একটা হাতি বেরিয়ে এলো। মা সেই হাতিটার সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করলেন। হাতিটাকে যেই নিধন করলেন, সঙ্গে সঙ্গে মহিষাসুর নিজ মূর্তি ধারণ করলেন, আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন। মা বললেন, একটু দাঁড়া, আমি একটু মধু পান করে নিই। মা মধু পান করে অট্টাস্য করতে করতে বিরাট লম্ফ দিয়ে লাফিয়ে উঠে মহিষাসুরের উপর চেপে বসলেন, আর তার চরণ দিয়ে গলাটাকে চেপে ধরলেন। তখন মহিষাসুর কি করলেন, তার মুখ দিয়ে একটা পুরুষকে বার করছেন, কিন্তু মা এমন জোরে গলাটাকে চেপে ধরেছেন, বুঝলো, সেই পুরুষটা কোন রকমে অর্ধেকটা দেহ বার করলো। সেই অবস্থায় যুদ্ধ করতে আরম্ভ করলো অর্ধেকটা দেহ নিয়ে। শেষে মা কি করলেন, বিশাল খড়গ দিয়ে সেই পুরুষটার মস্তক ছেদ করলেন। এই পুরুষটা হচ্ছে কি মহিষাসুরের আত্মা ছিল। মহিষাসুর মারা গেল। আমরা যে দেখি যে ওই আপনার ওই মহিষাসুরের পূর্ণ অঙ্গ দেখি তো, কিন্তু ওটা পূর্ণ নয়, ওই কোমর পর্যন্ত দেখা যাবে, বাকিটা বের করতে পারেনি। আমরা দেখি তার পাটা সব রয়েছে একদম, হ্যাঁ, ওই মহিষাসুরের, কিন্তু তা না, শুধু অর্ধেকটা। অনেক পুরাকালে ঠাকুর করা হতো, তখন দেখবেন ওই মোষটা দ্বিখণ্ডিত হয়ে আছে, তার মাঝে অর্ধেকটা বেরিয়ে আছে, পুরোটা কিন্তু না, পুরো দেখা যায়নি, কোন রকমে অর্ধেকটা বার করতে পেরেছিল। এখন যেই মহিষাসুর নিধন, এখন দেখুন এই যে মায়ের মূর্তিটি কেমন হবে, মায়ের মূর্তিতে কেমন হবে। এখন একটা ফ্যাশন হচ্ছে কি আর্টের ঠাকুর, দেখেছিস ওখানে অমুক প্যান্ডেলে, বলে কি রে দেখিস নি, চাল দিয়ে ঠাকুর তৈরি করেছে, ডাল দিয়ে ঠাকুর তৈরি করেছে, জানিস আখের ছিমড়ে ঠাকুর তৈরি করেছে, বুঝতো। এক জায়গায় ঠাকুর দেখতে গেছি, সিংহটা নেই, আমার সিংহ নেই, বলে কি বললে নেই, ওই দেখো ওই ওপরে সিংহ ঝুলছে, বলছে সিংহ লাভ দিয়ে আসছে আর কি, বুঝতো। এক জায়গায় ঠাকুর দেখতে গেছি, মোষটা নেই, শুধু মাথাটা পড়ে আছে। বললো আপনি মোষটা ধরটা কোথায়, বললো ওটা খুব ভারী হয়ে যায় তো, ওই জন্য করিনি, শুধু মোষের মাথাটাই রেখেছি আমরা, বুঝলাম। এক জায়গায় বললো আমাদের বরফের ঠাকুর হয়েছে, বরফের ঠাকুর, তো বরফের ঠাকুর দেখতে গেছি, গিয়ে দেখছি যে 5টা হাত। আচ্ছা 5টা হাত কেন, বললে আপনি রাত্রি 12টার সময় হবে, 10টা পর্যন্ত আমার 10 হাতই ছিল, তাই 5টা গলে গেছে, 5টা আছে। তো এই হচ্ছে তো এখনকার আর্টের ঠাকুর, বহু পয়সা খরচ করে করা হয়, কিন্তু কোনো ফল হয় না এসব। তো মায়ের রূপটি কেমন হবে, মায়ের গায়ের রংটি কেমন হবে, সব তার ধ্যানের মধ্যে বলা আছে, সব তার ধ্যানের মধ্যে বলা রয়েছে। আগেকার দিনে কুটি ঠাকুর করতেন না, ওই তারা সমস্ত ধ্যানটা মুখস্থ থাকতো। ধ্যান মানে হচ্ছে যে কোনো দেবদেবীর ধ্যান, সেই ধ্যানেতে তার পূর্ণ চিত্তটি, তার রূপটি বর্ণনা করা থাকে। তো মা অঞ্জলি দেবেন, অঞ্জলি ঠাকুর মশাই বলবেন, দেখবেন বলুন আয়ু দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাস্ত দেহি মে, বলে তো। আবার সেখানে দেখবেন লেখা আছে পুত্রান দেহি, 80 বছরের কোনো বৃদ্ধা সে বলছে পুত্রান দেহি, আমাকে পুত্র দাও, বুঝলো। কোন বিধবা বলছে পুত্রান দেহি, তো এখন তাহলে এটা কি বলা উচিত হবে? ঠাকুর মশাই বলছেন, হ্যাঁ বলছেন আয়ু দেই যশো দেই ভাগ্যং ভগবতী দেই মে, যে পুত্রান দেই, আমাকে পুত্র দাও। সবাই বলছে, 10 বছরের মেয়েও বলছে, 80 বছরের মেয়ে বউ বলছে পুত্র, আমাকে পুত্র দাও। এখন তাহলে কি এটা বলা উচিত হবে? এটা কি বলবো? ঠাকুর মশাই বলছে বলবো, আমি কি বলবো? আপনাদের মত কি? আমাদের মত কি, বলা উচিত কি হবে? ঠাকুর মশাই বলছে আমি বলবো, আপনার মত কি বলুন, সব মত কি বলুন? বলে হ্যাঁ বলবেন, আমি চাইলেই মা দেবেন না, মা পন করুণাময়ী, তিনি জানেন কাকে কোনটি দিতে হয়, তিনি জানেন কাকে দিলে কোনটা উপকার হবে। তিনি ওই 80 বছরের বৃদ্ধাকে পুত্র দেবেন না, তো তিনি জানেন যে কাকে কোনটি দিতে হয়। আমি চাইলে কি দেবেন, আমার পক্ষে পরম মঙ্গলকর, মঙ্গলময়, কল্যাণকর, মা সেটি নিয়ে। মায়ের চরণে, রাধা কৃষ্ণের চরণে অন্তকোটি প্রণাম জানিয়ে এখানে লীলাকে বিশ্রাম দিলাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণস্তুতে
শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণ নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ।